দেখুন, আলমগঞ্জ বাড়ি বলতে আমরা শুধু দুর্গাপুজো না, আমরা অন্যান্য অনুষ্ঠানও করে থাকি। তবে দুর্গাপুজো একটা বাঙালির আবেগের মধ্যে, তো দুর্গাপুজো আস্তে আস্তে শুনলে একটা গায়ে কাঁটা দিয়ে ওঠে। তাই সেই 2 মাস আছে, আর আমরা আজকে তার খুঁটি পুজো করলাম। আমাদের শিল্পী গৌরাঙ্গ কুইলা মহাশয় এসছেন এবং রবিবার থেকে আমাদের কাজ শুরু হয়ে যাবে এবং আমরা সবাই মিলে পুজোটা খুব ভালোভাবে উপভোগ করবো, কাটাবো। মায়ের কাছে এই কামনা করি। একটা জিনিস দেখেছি যে বর্ধমানের মধ্যে গোটা প্রতি বছর দেখবেন প্রশাসনের যে মিটিংগুলো হয়, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে থাকেন যে কোনো ভিআইপি লাইন বলে কিছু থাকবে না এবং প্যান্ডেল হবে খোলামেলা, এবং মানুষের কোনো অসুবিধা না হয়। দুর্গাপুজোটা তো আনন্দের জিনিস, মানুষ আনন্দ করতে একটু আসে, সেখানে দিয়ে মানুষকে কষ্ট দিই। আমার পুজোটা দেখতে গিয়ে দেখা গেলো তার এনার্জি এখানে সব লস হয়ে গেল, অন্য পুজো যেতে পারলো না। এটা তো আমাদের মোটেই কাম্য হওয়া উচিত না। ওই জন্যে আমরা মানুষ আসে খোলামেলাভাবে, তাদের মতো ইচ্ছা মতো খেয়াল খুশি মতো ছবি তোলে, দেখে, আনন্দ পায়। এটাই আমাদের কাছে বড় পাওনা। মূলত আমরা দেখে এসেছি প্রথম থেকে মানে একই শিল্পী দিয়ে, এবং শুধু ওই শিল্পী একই নয়, আমাদের যে স্ট্রিট লাইট রয়েছে করে, যে মণ্ডপের যে লাইট করে, যে ঢাকি, যে আমাদের যে বর্ধমানের যে প্রতিমা শিল্পী এবং যে আমাদের সাউন্ড দেয়, যে ফ্লেক্সের কাজ করে, সব একদম এক, কোনো চেঞ্জেস নেই। আমাদের বরাবর একটা ফ্যামিলির মতো আমরা, তারা সবাই মিলে একসাথে আমরা কাজ করি, আমাদের কোনো চেঞ্জেস নেই, পরিবারের মতো। ভাবে দিচ্ছি, নতুন কিছু দিচ্ছি না। আমাদের এবারের থিম বাঙালিনী, বাংলার সব কিছু নিয়ে বাঙালি, বাংলার মানুষ, বাংলার সংস্কৃতি, বাংলার সব কিছু, বাংলার শিল্প, সেগুলো সব এখানে আসবে। সেই নিয়ে নতুনভাবে আমরা বাংলাকে আমাদের দুর্গাপুজোর মাধ্যমে কিছু দিতে চাইছি। আশা করছি সবাইকে ভালো লাগবে। আপনাকে থিম ভাবনা তো বলেছে আমাদের গৌরাঙ্গ কুইলা, আমাদের যে শিল্পী। হ্যাঁ, আমাদের থিমের নাম হচ্ছে বাঙালিনী। বাঙালিনী এই জন্য যে বাংলা নিয়েই সব কিছু। দাদা, ওই মুখ্যমন্ত্রী এবারে বলেছে যে মানুষ যেন ঠিক মতো ঠাকুর দেখতে পায়, সেই ব্যবস্থা করা যাবে। দেখুন, আলমগঞ্জ বাড়ির এদিকে অনেক এগিয়ে, আপনারা জানেন। প্রতি বছর আমরা সবসময় খোলামেলাই করি, এবারও জিনিসটা খোলামেলাই থাকবে এবং মানুষের যাতে এক ফোঁটাও অসুবিধা না হয়, সে এসে যেন ঘন্টার পর ঘন্টা লাইনে না দাঁড়ায়, সেগুলো আমরা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে করি।